সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে অনেক দিন বাদেই দেখলাম সকালবেলা একদমই বৃষ্টি হচ্ছিল না, যদিও এখন অতটা সকাল না, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে প্রায় ধরো 7:30 মতো। আর কি আজকে তো রবিবার, তাই একটুখানি লেট করেই উঠেছি। আর আমি যদিও বা উঠে পড়েছি, কৌশিক এখনও ওঠেনি, যার জন্য সকালবেলা করে তো ও গোপুসোনাকে তুলে দেয়। তো ও যেহেতু ওঠেনি, তো আমি উঠে আমার বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে, তখনও দেখি কৌশিক ওঠেনি। তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিই। অনেক দিন বাদে সকালবেলায় এরকম গোপালেরকে আর কি স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সাজুগুজু করাচ্ছি। আগে তো প্রত্যেক দিনই করতো, তো তবে কৌশিক এখন প্রত্যেক দিন সকালবেলা আর কি ও যেহেতু স্নান করে না, তো সেই জন্য ওকেই দিয়ে দিতে বলি, কারণ আমার আবার বেশিবার স্নান করলে না ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি সকালবেলা করে না স্নান করি না। তবে আজকে দেখলাম ও যতক্ষণ ওঠেনি, তো আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু গোপালের সেবা দেওয়াও কমপ্লিট। আর এরই মধ্যে ওপরে এসে দেখি, দেখো একটু আগেও দেখালাম সকালটা কত সুন্দর, আর তার মধ্যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। লাস্ট কয়েকদিন ধরে চারিদিকেই ওয়েদারটা এরকমই যাচ্ছে, কখন বৃষ্টি উঠছে কখন রোদ উঠছে বোঝাই যাচ্ছে না। আর এই করে জানো তো এতবার ছাদে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একবার জামা কাপড় তোলা, একবার মেলা, এই তো চলছে। যার জন্য বলতে পারো যখনই দেখছি না একটু রোদ রোদ থাকছে, অনেকই জামা কাপড় কেচে দেওয়া হচ্ছে, তারপর এইবার সেই জামা কাপড় নিয়ে একবার ওপর একবার নিচ, এই তো চলে। তো এদিকে সকালবেলা দেখো স্কিন কেয়ার করছিলাম, আর এই যে সুগারের লিপ বামটা আর কি যেটা পুরোনোটা, সেটা জানো তো এখনও হাত দিয়ে যতবারই নিতে যাচ্ছে ততবারই দেখি হাতে এসেই যাচ্ছে। আর কি নতুনটা খোলা হয়ে গেলেও এখনও না সেইভাবে ইউজ করছি না, পুরোনোটা দিয়েই কাজ চলে যাচ্ছে। আর দেখো এক একটা জিনিসের সত্যি বলতে দামটা একটু হলেও বেশি থাকে, এগুলো তো আর 50-60 টাকার জিনিস হয় না যে ইচ্ছা মতো ফেলে ছড়িয়ে ইউজ করব। তাই বলতে পারো যতক্ষণ চালানো যায় আমি শেষ অবধি চালিয়ে যাই। আর এদিকে দেখো এখন জানলাগুলোকে, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন জানলাগুলোকেও খুলে নিচ্ছি। আর জানলায় তো এখন সেরকম কোনো গাছ নেই, সমস্ত গাছই ছাদে রয়েছে। তবে জানো তো কদিন ধরে যা টানা বৃষ্টি পড়ছে, তো ভেবেছি এবার আস্তে আস্তে না একটা একটা করে গাছ নিচে নিয়ে আসতে হবে, নাহলে যেদিনকে একদম কড়া রোদ দেবে সেদিনকে আবার বারবার ছাদে ওঠানামা করতে করতে আমার সমস্ত গাছ নামাতে হবে। আর এই যে জামাটা তোমাদেরকে গত ব্লগে দেখালাম না, মা দিয়েছে, দেখো জামাটা কি সুন্দর দেখতে না, এরকম আর কি ময়ূরের মোটিভ করা আমার একটা জামাও নেই। তো জামাটা তো যেমন পছন্দ হয়েছে, আর জানো তো পরে এত আরাম, গায়ে যে একটা জামা দেয়া আছে বোঝাই যাচ্ছে না, এত নরম সরম জামাটা। তো ভেবেছি এই জামাগুলো তুলে রেখে দেবো না, যা গরম পড়েছে এই জামাগুলো এক এক করে না সমস্তটাই পরে নেব। তো এদিকে এই যে দেখো এখন যেটা ভাঁজ করছি আর যেটা সাইডে রয়েছে, আর ওইদিকে একটা আকাশি কালারের রয়েছে আর কি, যেটা এখন গোছাচ্ছি। তো এই 3খানা জামাই মা গতকাল স্টিচ করে দিয়েছে, তো এইগুলো নিয়ে এসেছিলাম। আরও বেশ কিছু জামা কাপড় মা দিয়েছে, তো সেগুলো যেহেতু আমার গায়ে এখন অনেকটা স্টিচ করতে হবে, তো মা বললো গতকাল মার আর পারছিল না আর কি, সময় ছিল না, বাবার দোকানে যাবে, তো সেই জন্য মাই 3টে মতোই করে দিল, বললো এখন এই 3খানা নিয়ে গিয়ে পর আবার পরে দেখছি। তো এরই মধ্যে কৌশিক ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে ও ফ্রেশ হয়ে গেছে। এখন ওকে একটা বাজারের ফর্দ দিয়েছি, সেগুলোই বসে বসে আর কি ফোনে লিখে দিয়েছিলাম তো মেসেজের মাধ্যমে, তো সেটাকেই ও একটা পেজে এখন লিখে নিচ্ছে, যাবে ও এখন সোজা বাজারে, কারণ ওয়েদারের তো এই অবস্থা। তো ও বললো আমি আগে বাজারঘাটগুলো করে আসি, তারপর বাড়িতে ধীরে সুস্থে সব কিছু করা যাবে। তো এদিকে বৃষ্টিটা আবার কমে গেছে, দেখো চারিদিকে শুধু জামা কাপড় ঝুলছে। আর ও তোমাদেরকে বলাই হয়নি, গতদিন বাজারে গেছিলাম না, এই ওয়াল স্টিকারগুলোও এনেছিলাম। এগুলো স্টিকার না ঠিক, এগুলো বলতে পারো ওই দেয়ালে হুক লাগানোর মতো আর কি, যেখানে যেখানে আর কি পেরেক দিয়ে ফুটো করা যাবে না সেখানে সেখানে কিন্তু এইগুলো খুব ভালোভাবে ইউজ করা যায়। তবে আমি ইউজ করবো এই যে আমার আর্টিফিশিয়াল পাতাগুলো, দেখেছো খুলে কি হয়ে গেছে। আগে তো এগুলো বোথ সাইড টেপ দিয়ে আটকানো ছিল, কিন্তু জানো তো ইদানিং দেখছি টেপগুলো একদমই থাকছে না, নতুন করে আবার লাগিয়েও ছিলাম তাও দেখছি থাকছে না। আর উপরন্তু এই টেপের আঠাগুলো এতটাই শক্ত না, ওই দেয়ালের থেকে না তুলতে গেলে সেখানে কেমন যেন দাগ দাগও হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ওরকম ওয়ালের যে হুকগুলো আছে ওগুলো এনেছিলাম আর কি, ওপরের দিক থেকে যদি একটুখানি সাপোর্ট পায় না তাহলে ফ্যানের হাওয়া লাগলেও খুলবে না আর কি। এটা ইদানিং করে খুলছে ফ্যানের হাওয়া লেগে, ওখানে ফ্যানটা না প্রচণ্ড স্পিড, তো আর জায়গাটা ওখানকার ছোটো, যার জন্য ফ্যানের হাওয়াটা না খুব জোরে হয়। আর সেটাই বলতে পারো ওই আর কি বোথ সাইড টেপ দিয়ে পাতাগুলোকে আটকে রাখা যাচ্ছে না। তো এখানে ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে এখন এক এক করে সমস্ত ভাঁজ করে সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর যেগুলো বিছানার নিচে দেয়া সেগুলো তো এক এক করে সমস্তটাই দিয়ে দিচ্ছি। আমার গত ভিডিওতে সুরভিদি বলেছো না, আমি তো বলেছিলাম তুমি আর তোমার বোন টুইন্স, এটা কেন জানি না তোমাদের সবার মনে হয়। বিশ্বাস করো আমি আর আমার বোন 7 বছরের ছোট বড়, 7
সেটা কি করে টুইনস হয় বলো তো? আর তুমিও লিখেছো যে আমিও মার কাছে গেলে জানো তো এত এত জামা কাপড় নিয়ে যাই শুধু স্টিচ করতে। হ্যাঁ গো, মার কাছে করতে গেলে কি সুবিধা বলো তো, আর কি তখন আর কি মানে ধরো একটা জামা স্টিচ করবো, ধরো সেখানেই মার সামনেই আর কি পরে নিলাম, মা দেখে নিল কতটা কি কোথায় করতে হবে আর সঙ্গে সঙ্গে করে নিল। কিন্তু দোকানে দিলে তো আর সেই রকমভাবে হয় না, ওনারা ওনাদের আন্দাজ মতো একটা করে দেয়, তারপরে আবার একটা গন্ডগোল হওয়ার চান্স থাকে, তারপরে আবার দিয়ে আসা নিয়ে আসা। ওর থেকে বলতে পারো মার কাছে নিয়ে গেলে মার কাছে একটুখানি ঘোরাও হয়, আবার জিনিসগুলোও স্টিচ হয়ে যায়, বলতে পারো ওই রথ দেখা কলা বাচ্চা দুটোই হয়ে যায়। তো এইদিকে তো ডাস্টিং করছিলাম, আর এই দেখেছো দেখো কীরকমভাবে পাউডার ছিটানো, মানে এই জায়গাটা যদি আমি ডেলিও পরিষ্কার করি, সকালে পরিষ্কার করব আবার দেখবো সন্ধ্যের মধ্যে এরকম হয়ে যায়, কারণ আমি পরিষ্কার করার পরেই আবার কৌশিক এইভাবে ছড়িয়ে দেয়। তো এখন আশপাশগুলো সমস্ত ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। তো কি বলো তো, এই জিনিসগুলো না, এই যে সাইডগুলো দেখছো না, এগুলো সমস্তটাই নিজে হাতে একটু একটু করে সাজানো, তো যার জন্য বলতে পারো এগুলোর প্রতি না প্রচুর মায়া, মানে ব্যবহার করি না করি ওই সাজানো থাকবে, দেখেও যেন একটা মনে অনেকটা শান্তি লাগে। আর এইদিকে দেখো সকালবেলা এক রাউন্ড বৃষ্টি হলো, তারপর পরিষ্কার হলো, কৌশিক বাজারে গেল, আবার এইরকম মেঘ করে এসছে। কৌশিক তো কোনো রকমের দৌড়তে দৌড়াতে বাড়ি এসছে, মানে ও বাড়ি ঢুকেছে আর সে মুষলধারে যেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি আসার আগে আমি ছাদে গেছিলাম, এই যে মার কাছ থেকে গতকাল না এই রেন লিলির গাছগুলো এনেছি, সেগুলোই হচ্ছে এই টবটায় দিতে হবে। তবে এখন যেহেতু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তো এখন আর ফোন টোন নিয়ে ওখানে দাঁড়ায়নি, পরে বিকেলবেলা এসে লাগিয়ে দেবো। তো এখন এগুলোকে সব জলের মধ্যে ভেজানো আছে, সব বিকেলবেলা দেখা যাবে এগুলোকে। তো এই যে এখন ছাদে এসেছিলাম ওই রেন লিলির গাছ কটাকে রাখতে, এখন ভেবেছিলাম লাগাবো, কিন্তু বৃষ্টি চলে এসছে, ঝিরঝির করে পড়ছে, তো এখন আর লাগাবো না, দেখি বিকেলের দিকে বা দুপুরের দিকে এসে লাগাবো, কারণ এখন ভিজে গেল মানে ভিজে যাবো, আর এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা অবধারিত। তবে ছাদে দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সকালবেলা এরকম হাওয়া ছিল না, বাট এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াটার এক কণাও ঘরের মধ্যে ঢুকছে না, ঘরের মধ্যে ঢুকলেই একটা গুমোট গরম। এই দিকের আকাশে তো প্রচণ্ড মেঘ করেছে, আর এক রাউন্ড বৃষ্টি হবে। তো কৌশিক গেছে হচ্ছে বাজারে, জানি না বৃষ্টি আসার আগে ও বাড়ি আসতে পারবে কি না, নাহলে বেচারা পুরো কাক ভেজা হয়ে বাড়ি আসবে। তো এখন আর দাঁড়াবো না, নিচে যাবো, বৃষ্টি হচ্ছে, তারপরে নিচে যেতে হবে, এখন কিছু কুচকাচ কাজ বাকি আছে, মেনলি ঘরটা ঝাঁট দেওয়া এখনো বাকি আছে। তো চলো নিচে যাই। আর জানো তো বৃষ্টির জল পেয়ে পেয়ে না এই জুঁই ফুলের গন্ধগুলো এত তীব্র হয়েছে না, কাছে গেলেই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো। তো আমার গত ভিডিওতে সায়ন্তিকা লিখেছে, দিদিভাই জানো তো আমাকেও এখন ভালো বৌমা হওয়ার পরীক্ষায় নামতে হবে গো। তোমাকে একটা কথাই বলবো, তুমি আমার থেকে ছোটই হবে, তোমাকে একটা কথাই বলবো, পরীক্ষায় নেবো না, কারণ জীবনে পাশ করতে পারবে না। আমিও এককালে নেমেছিলাম, কিন্তু পাশ করতে পারিনি বলে আমি চলে এসেছি। কারণ কি বলো তো, সংসারের প্রতি ডেডিকেশন জিনিসটা এমন না, তুমি যতই করো ওই সুগৃহিণী তকমাটা তোমাকে কেউ দেবে না। আর যার জন্য বলতে পারো আমি সুগৃহিণী না ভালো হাউসওয়াইফ আমি জানি না, কিন্তু নিজের সবটুকু দিয়ে সমস্ত কিছু ভালোবেসে করার চেষ্টা করি। হ্যাঁ, তার মধ্যে হয়তো অনেক খুঁত থাকে, আর যার জন্যই বলতে পারো এই যে যা কাজ করছি এর মধ্যে যেগুলো করছি না সেগুলোই কিন্তু হাইলাইট হয়ে যায়। আর এইদিকে দেখো কৌশিক এখানে মাছ নিয়ে এসছে, মাছের ডিম, আর কি 2 রকমের মাছ এনেছে, বাপ্তা মাছ আর কাটা মাছ, মাছের ডিম এনেছে, আর সাথে চিকেনও এনেছে, আর সাথে মাছের মাথাও ছিল। তো এগুলো কিছুই আজকে রান্না করব না, শুধু চিকেনটাই করব। তো এগুলো আগামী 2-3 দিন ধরে চলবে, তো সেগুলো সমস্ত একটা কন্টেনারে করে ভরে এগুলোকে দিয়ে দিলাম ফ্রিজে। আর এদিকে সবজির মধ্যে এনেছিল হচ্ছে বাঁধাকপি, আর এখানে আছে হচ্ছে গাজর, পেঁপে, কুমড়ো, চাল কুমড়ো, লাল শাক আর ভেন্ডি, আর তার সাথে না টমেটো ছিল, পটল ছিল, সেগুলো ও আগেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এদিকে সকালবেলা তো আজকে হবে হচ্ছে চাউমিন, তোমরা তো জানোই রবিবার মানেই চাউমিন হবে। আর আকাশের যা অবস্থা না, চিকেনের মশলাটা জানো তো আগে থেকেই করে নিয়েছি, কারণ বাই চান্স যদি কারেন্ট চলে যায় না, ওই চিকেন দেখবে বাটা মশলা ছাড়া না ভালো লাগে না। তো ওই জন্যই বলতে পারো সমস্ত কিছু বেটে নিয়েছি যা যা চিকেন করতে লাগবে। আর এখন এখানে চিকেনটা ম্যারিনেট করব আজকে, শুধু হচ্ছে নুন আর দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর টক দই, কারণ এর থেকে না খানিকটা চিকেন সরিয়ে রেখে করব আজকে হচ্ছে রবিবারের স্পেশাল চিকেন পোলাও। কোনোদিন আজ পর্যন্ত করিনি, কৌশিক বলছে আজকে একটা স্পেশাল কিছু করে খাওয়াও, তো সেই জন্য ভাবলাম তাহলে ওকে একটুখানি চিকেন পোলাও করে দেই, তাহলে ওরও হয়তো ভালো লাগবে। আর এদিকে শুনতে পাচ্ছ ভয়েসে একটা কোকিল ডাকছে, মানে কোকিলটাও বুঝতে পারছে না এখন ঠিক কোন কাল চলছে, ও ডাকবে কি ডাকবে না। কারণ আমরা ছোটোবেলা থেকে বইতে পড়ে আসি বসন্তকালেই কোকিল ডাকে, কিন্তু বর্ষাকালে যে কোকিল ডাকে সত্যিই অভাবনীয় বলো। আর কি কোকিলটারও গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে যে ও বুঝতে পারছে না এখন অ্যাকচুয়াল কোন কাল চলছে, এই বৃষ্টি ওঠে, এই রোদ ওঠে, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ও বেচারারও মাথাটা পুরো গুলিয়ে গেছে।
তো আজকে এখানে চাউমিন করছি, আর কি যেমন করে করে সেমন করেই করছি, এক্সট্রা কিছুই করছি না। তবে আজকে না আর হলুদ দেইনি। আর চাউমিনটাতে যেই দেখেছে কৌশিক আমি হলুদ দেইনি, ও আগেই বলেছে তুমি আগে চাউমিনে হলুদ দাও, আমি হলুদ ছাড়া চাউমিন কোনো মতেই খাবো না। তো তারপরে ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে বললাম দেখো এখন তো চাউমিনটা হয়ে গেছে, এখন আর হলুদ দিলে ভালো লাগবে না, হলুদের একটা গন্ধ বেরোবে, তো তুমি খেয়ে দেখো না, হলুদটাই শুধু পড়েনি, টেস্টের তো কোনো হেরফের হবে না। তারপরে বুঝিয়ে সুজিয়ে অনেক কষ্টে খেয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমার সস দেওয়া তো কৌশিকের পছন্দ হয় না, তাও ও নিজের মতো করে সসটার সমস্ত কিছু দিয়ে নিয়েছে। তো এইবার ও চলে গেল, ওর কিছু খুচখাচ কাজ রয়েছে সেইগুলো করতে, আর কি রবিবারেও বেশিরভাগই থাকে হচ্ছে বাইরের কাজগুলো, আর কি আমাকে সারা সপ্তাহের সমস্ত জিনিসটাই এনে দেয়। তো এখানে না সকালবেলা একটুখানি চাল নিয়ে এসেছিলো, বললাম না চিকেন পোলাও করবো, তো চালটা বাড়িতে সেরকম একটা ছিল না আর কি, এই চালগুলো অল্প ছিল, তো আরও খানিকটা নিয়ে এলো। তো সেই চালটাই এখন ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে ভাতগুলো আরও বড় বড় হয়ে যায়। তো চলো এখানে এখন চিকেনটা করতে করতে তোমাদের সাথে কিছুটা কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে সায়ন্তিকা আরও লিখেছে আমার হাজব্যান্ডের অভিযোগ, সাথে শ্বশুর শাশুড়ি, কি আর বলবো, এখন মনে হচ্ছে লোকের কথায় কান দেওয়াই আমার ভুল হয়েছে, সব ইগনোর করতে পারি না বলেই আমার আর এই অবস্থা। হ্যাঁ, লোকের কথা যদি বেশি ধরতে যাও জীবনে কিছুই পাবে না, শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কি মনোকষ্ট পাবে, কারণ তুমি কখনোই সংসারে থেকে সবার মন জুগিয়ে চলতে পারবে না। আর যদি সবার মন জুগিয়ে চলতে যাও না, দিনের শেষে দেখবে নিজে ভালো নেই, যেগুলো আগে আমার সাথে হতো। তবে এখন কৌশিক পাশে আছে বলে অনেক কিছু ইগনোর করা শিখে গেছি, না হলে আগে ঘরে বাইরে যে যাই বলতো সমস্ত কিছু গায়ে মাখতাম। এখন দেখি যে গায়ে মেখে তো কোনো লাভ নেই, আমিও তো একটা মানুষ, আমি তো সারাদিন 24 ঘন্টা আমার পক্ষে সবার খেয়াল রাখা তো সম্ভব না, তাহলে আমার খেয়ালটা কে রাখবে? আর যার জন্যই বলতে পারো আগে আমার খুব বলতাম না তোমাদেরকে কোমরে ব্যথা করছে, শরীর ভালো না, তবে জানো তো এখন কোমর ব্যথাটা অনেক কমে গেছে, এখন এই যেদিন যেদিন পিসি আসে না সেদিনই একটুখানি কোমর ব্যথা হয়, না হলে আর হয় না। তো এইদিকে দেখো আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে, আর ওই যে তেজপাতাগুলো ওগুলো জানো তো আমি চিকেন হয়ে গেলে, চিকেন না যে কোনো রান্না হয়ে গেলেই না শুধু ডাল বাদে আগেই তুলে ফেলে দিই, নাহলে না খাওয়ার সময় খুব অসুবিধা হয়। তো চলো এখন বানিয়ে নেই হচ্ছে চিকেন পোলাও, যদিও কোনো দিন বানাইনি, তো ইউটিউবে রেসিপিটা দেখলাম, দেখে ভাবলাম চলো ট্রাই করাই যাক। তো এরই মধ্যে কৌশিক আবার বললো একটুখানি চাটনি করো, পোলাওয়ের সাথে চাটনি না করলে ভালো লাগে। তো এখানে দেখো খেজুর, আমসত্ত্ব, টমেটো আর তেঁতুল এই চারটে দিয়েছি, আর এখানে তো করছি হচ্ছে নকুলদানা দিয়ে চাটনি, ঠাকুরের যে পুজোর নকুলদানাগুলো থাকে সেগুলো দিয়েই চাটনি করছি। আর যেহেতু ওগুলো ঠাকুরের পুজোর নকুলদানা, তো সেই জন্য কিন্তু চিকেনটা হওয়ার পর কড়াই বলো, খুন্তি, তারপরে সাঁড়াশি সমস্ত কিছু মেজে ধুয়ে আবার চাটনি বসাতে হয়েছে। আর এগুলো কিন্তু আমরা ভাতের সাথে এক থালায় খাই না, ওই ভাতটা খাওয়া হয়ে গেলে হাত মুখ ধুয়ে নিয়ে তারপর আর একটা প্লেটে বসে বসে খাই। কারণ কি হয় বলো তো, এই নকুলদানাগুলো না ফেলে দিতেও কেমন লাগে, আবার কিসে ইউজ করব, চা তো দেখতে পাও আমাদের বাড়িতে সেরকম হয়ই না, তো সেই জন্যই এই ব্যবস্থাটাই করেছি। আর কৌশিক আজকে শুকনো বোঁদেও নিয়ে এসছে, তো সেটাকেও ভেবেছি একদিনকে বোঁদে বানিয়ে নেবো, তাহলে অনেকটা নকুলদানা শেষ হয়ে যাবে। তো এখানে চাটনিও রেডি, তো চলো এবার পোলাওটাকে বসিয়ে দিই। তো চিকেন পোলাও বানানো দেখলাম তো প্রচণ্ড সহজ। এখানে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি, আর সাথে না একটু সাদা তেলও মিক্স করেছিলাম, আর তারপর এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা যেই হালকা লাল লাল হওয়া শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে নুন আর হলুদ। আর হলুদটা কিন্তু বেশি দেবেন, একটু অল্পই দেবে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর সেটার থেকেও যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে যে ম্যারিনেট করা চিকেন, ওই সকালবেলা ম্যারিনেট করলাম না, তো তারই কিছুটা পিস তুলে রেখেছিলাম, তো সেই ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গোলমরিচ। তো সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই যে বাটিটায় চিকেনটা ম্যারিনেট করেছিলাম না, তো তারই একটুখানি বলতে পারো বাটি ধোয়া জল সেটা এখানে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে না, এই ঘড়ি ধরে বলতে পারো মিনিট 5 জন্য ঢাকা দিয়েছিলাম। দিয়ে চিকেন থেকে যেই জল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সেই মানে কি বলবো ভেজানো চালটা। তো চালটা দিয়ে দেওয়ার পর এখানে মোট 4 কাপ চাল নিয়েছিলাম, তো তারই ডাবল আর কি 8 কাপ মতো জল দিয়েছি। আর ওপর থেকে এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো এই সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, আর এখানে কিচ্ছু করতে হবে না। এবার শুধু একটু খুলে খুলে দেখতে হবে জলটা শুকিয়েছে কিনা। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার চিকেন পোলাও একদম হয়ে গেছে। আর এখন ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি কেওড়ার জল। তো এই যে আমার চিকেন পোলাও হয়ে গেছে একদম রেডি। তবে রেসিপিতে কোথাও কেওড়ার জল বলা ছিল না, তবে এটা আমি একটুখানি নিজের মতো করেই দিয়েছি।
তো চলো বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো গত ভিডিওতে কমেন্ট করেছে শম্পা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি কখন ঘুমাই, তো আমার ঘুমোতে ঘুমোতে ওই 11:30 12টা হয়ে যায়। আবার ধরো এদিকে 5টা 5:30টার মধ্যে মানে ওঠার প্রস্তুতি শুরু করতে হয়, আর এই নিয়েই কাটছে আমার জীবন। আর সুস্মিতা দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমার গলায় ওটা কি হয়েছে। ওটা কিছুই তেমন না গো, এটার অনেক কিছু আছে, সেটা আমি তোমাকে পরের ভিডিওতে বলে দেবো, কারণ এই ভিডিওটা না শেষের দিকে হয়ে গেছে, এত কিছু এইটুকুর মধ্যে বলা যাবে না। আর সুস্মিতা দিদিভাই লিখেছে যে কাঁটা লাগা বিস্কুটটা কেমন দেখি, অবশ্যই অবশ্যই গো দেখাবো। আর কমেন্ট করেছিল বিন্দিয়া দিদিভাই, টিনা নস্কর দিদিভাই, এমডি মানিক থেকে দিদিভাই। আর টিনা দিদিভাই লিখেছে যে এত সকালে দুধ কোথার থেকে পাও। তো দুধটা এত সকালে পাই না আর কি, আমাদের বাড়িতে গরুর দুধ নেওয়া হয়, তো সেই গতকালের দুধটাই বলতে পারো সামান্যতর ফ্রিজে রেখে দেই, সেটাই হচ্ছে আমি পরের দিন সকালে কারণ এত সকালবেলা কোন মানে কেউই এত সকালবেলা গরুর দুধ দিতে আসবে না, তো এইভাবেই দুধটা জোগাড় করি। আর কমেন্ট করেছে রত্না ভৌমিক দিদিভাই, রিম্পা ভট্টাচার্য দিদিভাই, অঙ্কনাস ডেলি লাইফস্টাইল, সায়নী গাঙ্গুলি দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, ববিত্রা রুদ্র আন্টি। আর কমেন্ট করেছে আসিফ ফারজানা থেকে দিদিভাই, বৈশালী নাথ দিদিভাই, রাখি পাল দিদিভাই, টুম্পা দিদিভাই, জিনিয়া রয়, রিয়া সিনহা দিদিভাই, স্টে উইথ জ্যোতি, সুচরিতা মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। আর উমা দিদিভাই লিখেছে যে সত্যি দিদি মায়ের বাড়ি আলাদা শান্তি, তোমাদের বাড়ির ছাদ বাগানের ফুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যাঁ গো, দেখবে শ্বশুর বাড়িতে থাকলে না একটা কেমন যেন ঘেরাটোপ লাগে, তবে মায়ের কাছে গেলে সেটা একদমই থাকে না, সেখানে গেলে যেন একটা মুক্ত জীবন। তো আজকে না অনেকের কমেন্ট, অনেকেরই বলতে পারলো মানে বেশিরভাগ জনেরই কমেন্ট আজকে পুরোপুরি পড়তে পারিনি, তবে তোমাদের সবার কাছে দেখো পার্সোনালভাবে রিপ্লাই চলে যাবে, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কারণ এইটুকু ভিডিওর মধ্যে না সবার কমেন্ট পড়া, নিজের কিছু কথা শেয়ার করা সেটা কিন্তু হয়ে ওঠে না, তাহলে ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যাবে, সেটা আবার তোমাদের ভালো লাগবে না। তো এইদিকে দেখো আজকে গতকাল কৌশিক ফুলের মালা এনেছিল, তো সমস্ত কিছু দিয়ে, আর গাছ থেকে আজকে তো অনেকই ফুল তুলেছে দেখলাম, মানে দেখলে তোমরা, তো সেই সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে দেখো খুব ভালোভাবে পুজো করে নিয়েছি। এই রাধা মাধবকে সাজাতে যে আমার এত ভালো লাগে, তার সাথে গোপাল বলো সব ঠাকুরকে সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, তো একদম মন শান্তি করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আর কি এটা হচ্ছে রবিবারের ভিডিও, তো রবিবারে যেহেতু দুপুরে আর কি 2:30টার পর থেকে অম্বুবাচী লেগে যাবে, তো সেই জন্য দেখো কালী মায়ের ফটোগুলোতে না লাল কাপড় দিয়েছি। এটা না আমার শাশুড়ি মা করে আসতেন, তো সেই মতোই আমি করেছি। এর কেটে সংস্কার আছে না কুসংস্কার আছে আমি কিছুই জানি না, তবে মা যেহেতু ভালোর জন্য করতো, তো আমিও মা সেই ট্রেনটাকেই ধরে রেখেছি, মা করতো বলে আমিও করে দিয়েছি। তো এরপর দুপুরবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের জন্য চিকেন পোলাও আর তার সাথে যে চিকেনটা বানিয়েছিলাম, তো সেইটা দিয়েই আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে দুপুরবেলা একটুখানি সিনেমা চালানো হয়েছিল, তবে কৌশিক সিনেমা দেখেছে, আমি টোটালি ঘুমিয়েছি। তো এরপর বিকেলবেলা গেছিলাম ছাদে। আর এই যে এত জামা কাপড় দেখছি, এগুলো কিন্তু আজকে আমি একটাও কাচিনি, এগুলো সমস্তটাই কেচেছে হচ্ছে কৌশিক, তো সেগুলো এখন আমি তুলতে এসেছি। আর এই যে এখানে গাছগুলো দেখলে না রেন লিলি ওবেলা ছাদে রেখে গেছিলাম, তো সেগুলোকেই এখন এখানে টবটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপর নিচে এসে সন্ধে টন্ধে দিতে দিতে কৌশিক আবার বাজার থেকে চলেও এসেছে। আর কি রবিবারে না ওকে প্রায় 2-3 বার করে বাজার যেতে হয়, সমস্ত সারা সপ্তাহে জিনিস যেহেতু আনে। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। এরপরে জানো তো শরীরটা একদমই ভালো লাগছিল না, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সেই সন্ধেবেলার পর তোমাদের সাথে আবার এখন দেখা হচ্ছে, বাজে হচ্ছে 11:05। মাঝখানে আর কিচ্ছু ভিডিও করিনি, কারণ ভাবলাম দুজনে মিলে একটা সিনেমা দেখবো, কিন্তু ব্যাপারটা হয়ে গেল কৌশিক সিনেমা দেখলো, আমার কি জানি না কোথার থেকে এত ঘুম চলে এলো না, আমি কতক্ষণ ফোনও ঘাঁটলাম যে ঘুমটা কেটে যাবে তারপরে এডিট স্টার্ট করব, কিন্তু এত ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছি, যার ফলে তো এডিট ফেডিট কিচ্ছু হয়নি। আর এই জন্যই তোমরা একদিন ভিডিও দেখতে পাওনি। আর সত্যি কথা বলতে শরীরটাও ভালো লাগছে না, মানে আমার তো শুধু পা ব্যথা করছে। কৌশিক আজকে মানে ঘর মুছেছে, জামা কাপড় কেচেছে, সমস্ত কিছু করে ওর সারা শরীর ব্যথা করছে। তো আমি ওকে তাই বলছি, তাহলে যেদিনকে আমার সব কিছু করতে হয় সেদিনকে আমার কতটা কষ্ট হয় একটুখানি বুঝে দেখো। তো এই হচ্ছে অবস্থা এখন, মানে এখন আবারও ঘুম পাচ্ছে, মানে শুলেই ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।